আসসালামু আলাইকুম। আমাকে টিকটকে এক আপু রিকোয়েস্ট করেছিল। আগে থেকেই কোনো ফোন নাম্বার মোবাইলে সেভ না করেই হোয়াটসঅ্যাপে মেসেজ করা যায়। এ নিয়ে যেন একটা ভিডিও পোস্ট করি। তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আ আগে থেকেই কোনো ফোন নাম্বার সেভ না করে অ্যা হোয়াটসঅ্যাপে মেসেজ করব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আমরা জানি যে হোয়াটসঅ্যাপে যখন আমরা কাউকে মেসেজ করি তখন কিন্তু আমাদের নাম্বারটা অবশ্যই আমাদেরকে আমাদের ফোনে সেভ করে নিতে হয়। তা নাহলে কিন্তু আমরা এসএমএস হোয়াটসঅ্যাপে কাউকে এসএমএস করতে বা কন্ট্যাক্ট করতে পারি না। এখন আপনাদেরকে দেখিয়ে দেব শুধু ওয়ান টাইম মানে ওয়ান টাইম কাউকে শুধু আপনি একবার এসএমএস করবেন কিন্তু পরবর্তীতে তার আর প্রয়োজন হবে না। সেক্ষেত্রে আমি হোয়াটসঅ্যাপে তাকে কীভাবে এসএমএস করব এবং তার নাম্বার আমি কোনোভাবে সেভ করব না। তো ভিডিওটি দেখার জন্য আমার আইডিকে ফলো দিয়ে রাখুন এবং সম্পূর্ণ ভিডিও প্রসেসটি আমি স্ক্রিন। প্রথমে আপনি যে নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন সে নাম্বারটি কপি করবেন অথবা নাম্বারটি একটু স্মরণ করে নিলেও চলবে। তো আমি আপনাদেরকে আমার ডায়াল প্যাডে নিয়ে গেলাম। এখান থেকে আমি উপরের দিকে যে ফোন নাম্বারটা আপনি দেখতে পাচ্ছেন এই নাম্বারটা আমি জাস্ট চেপে ধরে কপি করে নেব। আমি চেপে ধরলাম, এখান থেকে কপি নাম্বার এখানে ক্লিক করলাম। জাস্ট আমার কপি হয়ে গেল। কপি হয়ে যাওয়ার পর এখান থেকে ব্যাক করব। ব্যাক করে আমাকে এখন একটা ক্রোম ব্রাউজার সিলেক্ট করে দিতে হবে। এর জন্য আপনাকে কিন্তু নেট কানেকশন অবশ্যই থাকতে হবে। তো এখান থেকে আমি একটা ক্রোম ব্রাউজারে চলে গেলাম। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখান থেকে ক্রোম ব্রাউজারের সার্চ অপশানে লিখতে হবে, সার্চ অপশানে গেলাম, এখানে লিখতে হবে হোয়াটসঅ্যাপ ডায়ালার, WHATS হোয়াটসঅ্যাপ ডায়ালার DIALER ডায়ালার হোয়াটসঅ্যাপ ডায়ালার লিখে আমার দেওয়ার সাথে সাথে এখান থেকে দেখুন এখান থেকে সার্চে ক্লিক করলাম। দেওয়ার সাথে সাথে আমাদের সামনে এরকম অনেক ওয়েবসাইট চলে আসবে। আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই। হোয়াটসঅ্যাপ ডায়ালার লেখার সাথে অনেক ওয়েবসাইট চলে আসবে। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন দুই নম্বর যে সাইটটা দেখুন হোয়াটসঅ্যাপ ডায়ালার, এখানে একটু ক্লিক করুন। এই যে হোয়াটসঅ্যাপ ডায়ালার এখানে ক্লিক করুন, এই সাইটটার উপরে ক্লিক করুন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা ডায়াল প্যাড চলে আসবে। দেখুন এখান থেকে পেস্ট নামে অপশানটা দেখুন। এই যে পেস্ট নামে অপশান, এইটা একটু ভালো করে লক্ষ্য করুন। জাস্ট পেস্ট নামে অপশান, এটার উপর ক্লিক করলাম। পেস্ট নামে অপশানটা ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের নাম্বারটা কিন্তু পেস্ট হয়ে যাবে। অথবা আপনি নাম্বারটা যদি মুখস্থ রাখেন অবশ্যই আপনাকে কিন্তু আপনার বাংলাদেশি কান্ট্রি কোড সেটা সিলেক্ট করে দিতে হবে। আপনি যাকে এসএমএস করুন না কেন, যে দেশের লোককে আপনি এসএমএস করুন না কেন, ওই দেশের কান্ট্রি কোডটা আপনাকে অবশ্যই এখানে পেস্ট করে দিতে হবে বা সেটা আপনাকে লিখতে হবে। তো এখান থেকে তারপর দেখুন আমার পেস্ট করা হয়ে গেল। তারপর দেখুন হোয়াটসঅ্যাপ আইকন, জাস্ট এটার উপরে একবার আমি ট্যাপ করলাম। এখানে ট্যাপ করার সাথে সাথে আমাকে কিন্তু সরাসরি হোয়াটসঅ্যাপে নিয়ে গেল। দেখুন কত সুন্দরভাবে আমাকে হোয়াটসঅ্যাপে নিয়ে গেলো। কিন্তু যার নাম্বার হোয়াটসঅ্যাপ খোলা নেই বা আপনি যদি কান্ট্রি কোড মিসিং করেন, দিয়ে না থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে হোয়াটসঅ্যাপে সরাসরি নিয়ে যাবে না। এখন আপনি চাইলে তাকে এসএমএস করতে পারবেন খুব সহজেই, তাকে কল দিতে পারবেন, অডিও কল দিতে পারবেন, ভিডিও কল দিতে পারবেন, কিংবা টেক্সট, ডকুমেন্ট, আদার্স যা কিছু হোয়াটসঅ্যাপ দিয়ে করা যায় সব কিছুই করতে পারবেন। এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ওয়েবসাইটটাকে অ্যাপস আকারে আপনার ফোনে রাখার জন্য কি করবেন। অ্যাপস আকারে রাখার জন্য আপনি এখান থেকে উপরে দেখুন থ্রি ডট অপশন, জাস্ট থ্রি ডট অপশন এখানে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে এখানে এরকম অপশান আসবে। এখান থেকে দেখুন অ্যাড টু হোম স্ক্রিন এখানে একবার ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে এখানে দেখাবে আপনার নাম দিতে পারবেন, আপনি কাস্টম নাম এখানে সিলেক্ট করে দিতে পারবেন। তো আমি হোয়াটসঅ্যাপ ডায়ালার এই লেখাটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখান থেকে অ্যাডে ক্লিক করলাম। অ্যাডে ক্লিক করার সামনে আমাদেরকে এখানে দেখাবে অ্যাড অটোমেটিক্যালি, জাস্ট এখানে একবার ক্লিক করুন। অটোমেটিকভাবে আমাদের সেটা অ্যাপস আকারে সামনে চলে আসবে। তো আর দেখুন আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে অ্যাপস আকারে কিন্তু আমার সামনে চলে এসছে। দেখুন দ্যাটস ইট, আজকে এই পর্যন্তই। দেখা হবো অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।